আজকের ছোট একটি ভালো সিদ্ধান্তই আগামী দিনের বড় সাফল্যের বীজ বুনে দেয়। নিজের উপর বিশ্বাস রাখুন, ইতিবাচক মনই জীবনের সবচেয়ে বড় শক্তি। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি মিতা। চলে যাব আজকের বিস্তারিত সংবাদে। চলতি বছরে ভারতীয়দের মধ্যে ব্যবসার প্রবণতা বৃদ্ধি পেয়েছে, দাবি কেন্দ্রীয় শিল্প মন্ত্রকের। ব্যবসার প্রতি সাধারণ মানুষের আগ্রহ বেড়েছে। চলতি বছরে ভারতীয়দের মধ্যে ব্যবসার প্রবণতা বৃদ্ধি পেয়েছে, দাবি কেন্দ্রের। ব্যবসার প্রতি সাধারণ মানুষের আগ্রহ বেড়েছে। 2025 সালের নথি তেমনই প্রমাণ দিচ্ছে বলে দাবি কেন্দ্রীয় শিল্প মন্ত্রকের। 2010 সালের শুরুর দিকেও মানুষের মধ্যে ব্যবসা করার প্রতি এতটা উৎসাহ ছিল না, কিন্তু উল্টো দিকে গত 15 বছরে মানুষের মধ্যে ব্যবসার ঝুঁকি নেওয়ার প্রবণতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। পরিসংখ্যান বলছে মাত্র কয়েক বছর আগেও 190টি দেশের মধ্যে ব্যবসা করার প্রবণতার নিরিখে ভারতের অবস্থান ছিল 184 নম্বরে। সাধারণ নির্মাণের জন্য অনুমতি পেতেও লাগতো দীর্ঘ সময়। তবে রাতারাতি এই ম্যাজিক যে ঘটেছে এমন নয়। আসলে একটা মজার হিসাব থেকে দেখা যাচ্ছে 2025 সালে হঠাৎই ব্যবসার সংখ্যা এক ধাক্কায় অনেকটা বৃদ্ধি পেয়েছে। আর তার পিছনে রয়েছে একগুচ্ছ কারণ। প্রায় 11 বছর ধরে আটকে থাকা বহু কাজ একসঙ্গে সবুজ সংকেত পেয়েছে। এর মধ্যে রয়েছে যেমন অনেক দিনের আটকে থাকা অনুমতিপত্র, তেমনই রয়েছে উত্তরাধিকার সূত্রে পাওয়া অনেক ব্যবসার মালিকানা। আবার গ্ল্যামারাস নয় এমন ব্যবসাকেও ঢেলে নতুন রূপ দেওয়া হচ্ছে, এমন ব্যবসাও রয়েছে এই নতুন ব্যবসার তালিকায়। সব মিলিয়ে 2025 সালটি সম্পূর্ণ আলাদা হয়ে দেখা দিয়েছে বলে কেন্দ্রীয় শিল্প মন্ত্রকের দাবি। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। রাজস্থানের পর এবার স্কুলে কিশোর কিশোরীদের হাফ প্যান্ট এবং স্মার্টফোন নিষিদ্ধ ঘোষণা করা হলো উত্তরপ্রদেশের বাগপত জেলার একটি খাপ পঞ্চায়েত এলাকার একটি স্কুলে এই নির্দেশ জারি করা হয়েছে। ছেলে ও মেয়ে উভয়ের ক্ষেত্রে হাফ প্যান্ট ও স্মার্টফোন নিষিদ্ধ করার নির্দেশ জারি করেছে উত্তরপ্রদেশের একটি স্কুলে। দেশজুড়ে বিতর্ক ও সমালোচনার চাপের মুখে রাজস্থানের জালোর জেলার গাজীপুর গ্রামে মহিলাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হলো। কিন্তু সেখান থেকে শিক্ষা না নিয়ে উত্তরপ্রদেশের বাগপত জেলার একটি খাপ পঞ্চায়েত পশ্চিমী প্রভাব এবং সাংস্কৃতিক মূল্যবোধ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে কিশোর কিশোরীদের জন্য স্মার্টফোন এবং ছেলে ও মেয়ে উভয়ের ক্ষেত্রে হাফ প্যান্ট নিষিদ্ধ করার নির্দেশ জারি করেছে। খাপ পঞ্চায়েতের নজর থেকে বাদ যায়নি বিয়ের অনুষ্ঠানও। বিয়ে সংক্রান্ত নির্দেশে অতিথি তালিকা সীমাবদ্ধ করা এবং অতিরিক্ত ব্যয় নিষিদ্ধ করা হয়েছে। দাবি করা হয়েছে খাপ পঞ্চায়েতের এই সিদ্ধান্তগুলি সামাজিক সম্প্রীতি এবং সাংস্কৃতিক মূল্যবোধকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য করা হয়েছে। তবে এই নির্দেশকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। যদিও ছেলে মেয়েদের সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত, অভিভাবকদের জানিয়েছেন পঞ্চায়েত কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। অভিষেক টেস্টে যশস্বী জয়সওয়াল অধিনায়ক রোহিত শর্মার কারণেই সাফল্য পেয়েছিলেন। ম্যাচের 2 বছর বাদে মুখ খুললেন যশস্বী। বাঁহাতি এই ব্যাটারের সাফল্যের নেপথ্যে ছিলেন হিটম্যান। অভিষেক টেস্টে যশস্বী জয়সওয়াল অধিনায়ক রোহিত শর্মার কারণেই সাফল্য পেয়েছিলেন। ম্যাচের 2 বছর বাদে জানিয়েছেন যশস্বী জয়সওয়াল। বাঁহাতি এই ব্যাটারের সাফল্যের নেপথ্যে ছিলেন হিটম্যান। অভিষেক টেস্টে ওপেন করতে নেমে 171 রানের ইনিংস খেলেছিলেন তিনি। শিখর ধাওয়ান, রোহিত শর্মার পর তৃতীয় ভারতীয় হিসাবে ওপেন নেমে বিদেশের মাটিতে অভিষেকই 150 পার করেছিলেন যশস্বী জয়সওয়াল। অনেকেই হয়তো জানেন না বাঁহাতি এই ব্যাটারের সাফল্যের নেপথ্যে ছিলেন হিটম্যান। ক্যারিবিয়ান সিরিজের অনেক আগেই তৎকালীন অধিনায়ক রোহিত শর্মার কাছে পরামর্শ পেয়েছিলেন যশস্বী, যা তার আত্মবিশ্বাস বাড়াতেও সাহায্য করেছিল। টেস্টে অভিষেকের প্রায় 2 বছর পর জানিয়ে মুখ খুলেছেন তিনি। যশস্বী বলেন, রোহিত ভাই আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল। ওর কথায় খুবই উপকৃত হই। আমাকে স্বাধীন এবং আত্মবিশ্বাসের সঙ্গে শট খেলার কথা বলেছিল আগে উইকেটে থিতু হয়ে যাও, তারপরে বড় ইনিংস গড়ার চেষ্টা করো। এমন অনেক কথা আমাদের মধ্যে হয়েছিল। সেদিন রোহিত ভাই যদি না পরামর্শ দিতেন তাহলে ইনিংসে সাফল্য আসতো না, বললেন যশস্বী জয়সওয়াল। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। ত্রিপুরায় জাঁকিয়ে পড়েছে শীত। উত্তরে হাওয়ার দাপট ক্রমশই বাড়ছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশা। একদিকে শীতের কামড়, অন্যদিকে ঘন কুয়াশা। সন্ধ্যা ঘনিয়ে আসতেই কনকনে শীত। সব মিলিয়ে ত্রিপুরার শীতের আমেজ অনেকটাই উপভোগ্য হয়ে উঠেছে।
ঋতু অনুযায়ী পৌষ এবং মাঘ 2 মাস শীতকাল। এখন ভর শীতকাল চলছে। পৌষ মাস শুরু হতেই রাজ্যে শীতের কামড়। শিশু থেকে বৃদ্ধ সকলে শীতে একেবারে কাতর। সন্ধ্যা ঘনিয়ে আসতেই শুরু হয় শীতের কামড়। একদিকে কনকনে শীত, অন্যদিকে ঘন কুয়াশা। বড়দিনের পর থেকেই রাজ্যে শীতের দাপট ক্রমশই বাড়তে শুরু করেছে। সন্ধ্যা ঘনিয়ে আসতেই জাঁকিয়ে পড়ছে শীত। বাড়তে পারে উত্তরের হাওয়ার দাপটও। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13 ডিগ্রি সেলসিয়াস। আকাশে হালকা মেঘ থাকলেও তবে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই। উত্তরে হাওয়ার গতি 4 থেকে 7 কিলোমিটার প্রতি ঘন্টা। দিনে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 80%, সর্বনিম্ন 66%। সন্ধ্যায় আপেক্ষিক আর্দ্রতার মধ্যে পার্থক্য আরও বাড়তে পারে, তবে দিনের পর দিন সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে পার্থক্য অনেকটাই কমে আসছে। সন্ধ্যায় দমকা হাওয়া বইতে পারে 14 কিলোমিটার প্রতি ঘন্টায়। বাতাসে হালকা মেঘ রয়েছে। দিনে আবছা রোদ প্রত্যক্ষ করা যায়, রাতে ঘন কুয়াশা থাকবে আকাশে। তবে রাত যত গভীর হবে তত বেশি শীত অনুভূত হবে। দিনে শীতের অনুভূতি কিছুটা কম হলেও গভীর রাতে শীত বেশি অনুভূত হচ্ছে। রবিবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 24 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। আকাশে কিছুটা মেঘ থাকলেও রাতের আকাশ পরিষ্কার থাকবে। একদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানিয়েছে জানুয়ারি মাসের প্রথম দিকে রাজ্যে শীতের দাপট বাড়বে। সেই মতো রাতে শীতের দাপট কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে। দপ্তর জানিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। সব মিলিয়ে শীতের মরশুম রাজ্যের মানুষের কাছে উপভোগ্য হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। আজকের মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন পজিটিভ বার্তার পর্দায়। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ বার্তা।